জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দের প্রতি। ধৈর্যই পরিত্রাণ। সংসারের নানাবিধ উৎপীড়ন থেকে মুক্তির উপায়। বেদবাণী 108, শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী, পত্রাংশ। শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। সংসার মানে প্রারব্ধ, কষ্ট, প্রলোভন আর বিভ্রান্তি। কিন্তু দয়ালগুরু বলেছেন একমাত্র ধৈর্যই পারে এইসব থেকে আমাদের রক্ষা করতে। আজ আমরা শুনব ঠাকুরের বাণী, বেদবাণী 3য় খণ্ডের পত্রাংশ সংখ্যা 108। জয় রাম, জয় গোবিন্দ। যেখানে তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে ধৈর্য ও ভক্তির মাধ্যমে চিরসুখের পথ আমরা বেছে নিতে পারি। জয় রাম, জয় গোবিন্দ। ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন এবং শ্রী ঠাকুরের বাণী উপলব্ধি করুন হৃদয় দিয়ে। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, গুরুভ্রাতা, ভগিনী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। মূল বেদবাণীর অংশ, বেদবাণী সংখ্যা পত্রাংশ 108। জয় রাম, জয় গোবিন্দ। সংসার প্রারব্ধবশে চলিয়া জীবন মাত্রকেই নানাবিধ উৎপীড়নাদি অভিযুক্তে ভ্রান্তি জন্মাইয়া শাসন করিয়া প্রলোভনে উৎপাদাদির সঙ্গে কষ্ট দিয়া থাকে। এই সকল ভ্রান্তমুগ্ধ হাত হইতে টান হইবার একমাত্র ধৈর্যই সম্বল। অতএব সর্বদা ধৈর্য ধরিয়া প্রীতির দ্বারা ভগবানের সেবা, অনন্য চিন্তায় ভগবানের শরণ নিয়া করিয়া থাকিতে হয়। তাই হইল মায়া, আর কর্ষণ করিতে পারিবেন না। সর্বদা ভক্তির আধার লাভ করিয়া চিরসুখী হইতে পারিবে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুভ্রাতা, গুরুভগিনী এবং সবার প্রতি প্রণাম জানিয়ে উক্ত পত্রাংশটিকে নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে। ভুল ত্রুটি দয়া করে মার্জনা করিয়া দিবেন। জয় রাম, জয় গোবিন্দ। 1. সংসার ও প্রারব্ধ। আমরা যা কিছু জীবনে পাচ্ছি বা হারাচ্ছি সবই প্রারব্ধের ফল। সংসার চলছে সে প্রারব্ধ অনুসারে। কারো মাধ্যমে আনন্দ, কারো মাধ্যমে দুঃখ। জয় রাম, জয় গোবিন্দ। 2. উৎপীড়ন ও বিভ্রান্তি। জীবনের পথে নানান কষ্ট, প্রলোভন, অপমান, দুর্ভোগ এগুলি আমাদেরকে বিভ্রান্ত করে। এগুলি সব মায়ার সৃষ্টি, প্রারব্ধের ফল, যা ঈশ্বর আমাদের দূরে সরিয়ে রাখতে পারেন। জয় রাম, জয় গোবিন্দ। টানের একমাত্র পথ হল ধৈর্য। দয়ালগুরু বলেছেন এইসব সুখ ও বিভ্রান্তি থেকে বাঁচার একমাত্র উপায় হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য না থাকলে আমরা ভেঙে পড়ব, পথ হারাব। জয় রাম, জয় গোবিন্দ। ভগবানের সেবা ও শরণাপন্নতা। আমাদের উচিত প্রীতির সঙ্গে ধৈর্য ধরে নিরন্তর ভগবানের নাম স্মরণ ও সেবা করে। অনন্য চিত্তাচ, অর্থাৎ একমাত্র তাহাকেই মনে রাখা। জয় রাম, জয় গোবিন্দ। মায়ার শক্তি লোপ পায় যখন আমরা সম্পূর্ণভাবে ঠাকুরের আশ্রয় নিই, তখন মায়ার আমাদের কর্ষণ করতে পারে না। 6. ভক্তির আধারই চিরসুখ। দয়ালগুরু বলেছেন ভক্তির মাধ্যমে আমরা চিরস্থায়ী সুখ অর্জন করতে পারি। বাহ্যিক নয়, এটা আধ্যাত্মিক আনন্দ ও অন্তরের শান্তি। জয় রাম, জয় গোবিন্দ। মূলবাণী আবারও পাঠ করছি। সংসার প্রারব্ধবশে চলিয়া জীব মাত্রকেই নানাবিধ উৎপীড়নাদির অভিযুক্তে ভ্রান্তি জন্মাইয়া শাসন করিয়া প্রলোভনে উৎপাদিত সঙ্গে কষ্ট দিয়া থাকে। এই সকল ভ্রান্তমুক্ত হাত হইতে ত্রাণ হইবার একমাত্র ধৈর্যই সম্বল। অতএব সর্বদা ধৈর্য ধরিয়া প্রীতির দ্বারা ভগবানের সেবা, অনন্য চিন্তায় ভগবানের শরণ নিয়া পড়িয়া থাকিতে হয়। তা হইলে মায়ার কর্ষণ করিতে পারিবে না। সর্বদা ভক্তির আধার লাভ করিয়া চিরসুখী হইতে পারিবে। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় দর্শক,
প্রিয় গুরু ভ্রাতা গুরু ভগিনী এবং সবাই, ঠাকুর দয়াল ঠাকুর এই বাণীতে তিনি আমাদের যে মহামূল্যবান শিক্ষা দিয়েছেন তা একমাত্র হলো ধৈর্য ভক্তি। সেই ধৈর্য ভক্তি জীবনে আসল শক্তি। আমাদের মায়া দুঃখ প্রলোভন সবই সাময়িক, কিন্তু ঈশ্বর চিন্তা চিরস্থায়ী। আসুন আমরা সবাই দয়াল গুরুর এই পত্রাংশের এই বাণী অন্তরে ধারণ করি। ধৈর্য ধরুন, সেবা করুন, সুখী হন। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ। আপনি যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, যাতে ঠাকুরের বাণী আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। দয়াল গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর মহিমা জগৎ আলোকিত হোক। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনি যদি মতামত কমেন্টে দিন তাহলে আমাদের ভিডিওটার মান উন্নয়ন আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।